কিন্তু কথায় কি আছে জানো, বৈষ্ণবেতে হয় যদি ক্ষুদ্র অপরাধ, মহা মহা ভজন হতে সে পড়ে যায় বা এই হরিবাসরে দাঁড়িয়ে আপনাদেরকে একটা কথা বলে যাই মা, আপনি বাবা মায়ের চরণে পাপ করলেন, ক্ষমা পেয়ে যাবেন। আপনি গুরুদেবের চরণে পাপ করলেন, গুরুদেব কৃপা করলে আপনি ক্ষমা পেয়ে যাবেন। কিন্তু যদি কোনোদিনও কোনো বৈষ্ণবের চরণে অপরাধ করেন, সে অপরাধের ক্ষমা হয় না মা। তাই তো কথায় আছে, বৈষ্ণবেতে হয় যদি ক্ষুদ্র অপরাধ, মহা মহা ভজন হতে সে পড়ে যায় বাদ। রাজা অহংকার করে মুনিকে সামান্য মনে করে তাড়িয়ে দিল, রাজা বাড়ি চলে গেল। কিন্তু পরিণামে কি হলো জানো, গেল একদিন, গেল দুদিন, গেল 3 দিন। 3 দিন পরে রাজা হইল কঠিন ব্যাধি। শ্রীহরি শ্রীহরি বলে রাজা রাজা কাঁদেন নীরবধি, রাজা কাঁদে নীরবধি। গেল একদিন, গেল দুদিন, গেল 3 দিন। 3 দিন পরে রাজার হইল কঠিন ব্যাধি। শ্রীহরি শ্রীহরি বলে রাজা কাঁদেন নীরবধি। রাজার অপরাধ হয়ে গেল, মুনিকে সামান্য মনে করে ঘর থেকে তাড়িয়ে দিল। আর 3 দিন পর যখন বাড়ি ফিরে এলো, দেখলো রাজার সর্ব অঙ্গে গলন্ত কুষ্ঠ ব্যাধি কৃমি কীটে পরিণত হয়েছে। রাজা বুঝতে পেরে গেল, ওই যে মুনির চরণে অপরাধ করেছিলাম, তাই আজ আমার এই অবস্থা হলো। কত কবিরাজ আসে, এত বড় রাজা বলে তো কথা, কত কবিরাজ আসে, কত চিকিৎসক আসে, কিন্তু সবাই আসে আর ফিরে যায়। কেউ যখন মুক্তি দিতে পারল না, রাজা মনে মনে চিন্তা করলো, হয়তো আমি আর বেশি দিন বাঁচবো না। তাই হলো কি, রাজা মৃত্যুর জন্য দিন গুনতে লাগলো। কিন্তু সেখানে কিছুক্ষণ পরে এলো কে, যার নাম ছিল দেবর্ষি নারদ মুনি। দেবর্ষি নারদ মুনি এসে পরে বললেন, রাজা আপনি ভালো হয়ে যাবেন, একটা কাজ করতে হবে। কি? কিছুদিন আগে আপনি একটা সুন্দর করে সরোবর তৈরি করেছিলেন। দেখবেন বাবা, আগেকার দিনের যারা রাজা ছিল, তারা রানীদেরকে নিয়ে নৌকা বিহার করার জন্য একটা করে সরোবর তৈরি করতেন। তাই রাজা আপনি একটা সুন্দর করে সরোবর তৈরি করেছিলেন, নাম দিয়েছিলেন মানস সরোবর। সেই মানস সরোবরে 2টি রাজহংস খেলা করছে। ওই 2টি রাজহংসের মধ্যে যে কোনো একটিকে আপনি যদি এনে তাকে কেটে তার পিত্তটা